গুম, নির্যাতন ও আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটের হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা উত্তর সিটির নগর ভবনে নাগরিক পদক 2025 প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। এ সময় ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রথমবারের মতো নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 8 ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও সংগঠনকে নাগরিক পদক 2025 প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গুলশানের ডিএনসিসি নগর ভবনে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হয় নাগরিক পদক। এ সময় নগর উন্নয়নে ডিএনসিসির নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। আমাদের নগর হচ্ছে আমাদের ঠিকানা, আমাদের গোটা দেশটাই নগর হোক, মানে গোটা আমাদের নগরটাকে যেন আমরা একেবারে গেও করে না ফেলি। স্কুল বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার যে একটা প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ স্টার্ট আপ, তো দিজ আর দ্য ইনোভেশন। স্বল্প কাজের মধ্যে আমরা যতটুকু ইনক্লুশন করতে চেষ্টা করেছি, এটারই একটা প্রচেষ্টা হচ্ছে এই নাগরিক পদক দেওয়া, যার মাধ্যমে আমরা মনে করি এই শহরকে আমরা আরেকটু ফাংশনাল করতে পারবো। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা ভয় না পেয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দেওয়ার কথা বলেন। পরে যেন পস্তাতে না হয় সেজন্য ভেবেচিন্তে ভোট দেওয়ার আহ্বান জানান। আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে, সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন। দেশে যেন আর গুম, খুন, আয়নাঘরের মতো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি, যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছেন। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।